দর্শক, প্রচণ্ড গরমে রাজধানীতে যারা প্রতিনিয়ত বের হচ্ছেন তারা কি ধরনের পানীয় খেয়ে তৃষ্ণা নিবারণ করছেন সেই বিষয়টি আজ আমরা রাজধানীর সড়কে ঘুরে ঘুরে দেখব এবং কথা বলে জানার চেষ্টা করব। এই যে গরম লাগলে কি করেন, পানি কোথায় পান? গরম লাগলে আমরা রাস্তা পানি মনে করেন যে অনেকে বিস্কিট মিশে চা বিক্রি করে, ওদের কাছে আমরা করে খাই। আবার রাস্তায় আমরা পানির লাইন আছে, আমরা ওখানে পানি নিয়ে পানি খাই। সর্বত্র আমরা বেশিরভাগ মনে করেন যে অনেকে যে ওই রাস্তায় বিক্রি করে, ওরা ইউজ করে কিনে খাই। আবার আমরা নিজেরা নিজের স্বার্থের জন্য আমরা নিজেরা তৈরি করে খাই। যখন জেনারেলি মানুষ বাসায় থাকে তখন তো ওয়াসার পানি খেয়ে থাকে, আবার যখন বাইরে যায় তখন যারা অ্যাফোর্ড করতে পারে তারা হচ্ছে মিনারেল ওয়াটার কিনে খেয়ে থাকে, কিংবা হচ্ছে অনেকে টং দোকানে বা হচ্ছে আদার্স দোকানগুলোতে যে ফিল্টারের পানি পাওয়া যায় নর্মাল, ওগুলো খেয়ে থাকে। সো এই গরমের মধ্যে দেখা যায় যে অনেক সময় এই পানি স্পেশালি অনেকে রাস্তাঘাটের জুস শরবত এগুলোও খেয়ে থাকে। সো এগুলো খুবই আনহাইজেনিক, খুবই অনেক সময় স্ট্রাগল করে গরমের মধ্যে এই আনহাইজেনিক পানি কিংবা জুস এগুলো খেয়ে। সো এগুলো গরমের মধ্যে নানা ধরনের ফিজিক্যাল ইম্প্যাক্টও ফেলে। সো পানির হাইজেনিক পানিটা এনশিওর করাটাও আসলে জরুরি। ছোট যে মিনারেল ওয়াটার যে জীবন বা হচ্ছে আদার্স ব্র্যান্ডের যে পানিগুলো আছে মাম, এগুলো মানুষ জেনারেলি ঠান্ডা পানি কিনে থাকে, ঠান্ডা পানিটা কিনে থাকে এবং মিনারেল ওয়াটারটা কিনে থাকে। আবার অনেকে শুধু টাকা খরচ না করে হয়তো সামনে কোনো একটা জুস দেখলো কিংবা হচ্ছে একটা ফিল্টারের পানি দেখলো, সেটাও খেতে মানে। প্রচণ্ড গরমে দেখছেন যে বিভিন্ন ধরনের বাজারে দেখবেন যে হচ্ছে খোলা বাজারে যে শরবত বানানো থাকে বা একটি মানে বরফ দেখবেন, বরফ দেওয়া থাকে। বরফটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা সেটাও কিন্তু আসলে জানা নেই, এবং পানিটাও আসলে বিশুদ্ধ কিনা এটারও কিন্তু কোনো ঠিক নেই। কিন্তু মানুষ যেহেতু এই প্রচণ্ড গরম দেখছেন রাজধানীতে, সেজন্য মানুষ যেখানেই পানি পাচ্ছে একটু ঠান্ডার জন্য বাঁচার জন্য তারা পান করছে। আমরা রাজধানীর সড়কে ঘুরে ঘুরে দেখছিলাম রাজধানীবাসী প্রচণ্ড গরমে তৃষ্ণা নিবারণের জন্য পান করছে ফুটপাতে থাকা নিম্নমানের শরবত ও ঠান্ডা পানীয়। এসব পানীয় শরীরের উপর কী ধরনের প্রভাব ফেলছে সে বিষয়ে আমরা জানবো একজন বিশেষজ্ঞের মতামত। এখন কিন্তু আপনার বাসমান দোকান, বিশেষ করে রাস্তাঘাটে জনসমাগম অথবা রেল স্টেশনে বিভিন্ন জায়গায় কিন্তু বাসমান দোকান, বিশেষ করে যারা কিন্তু শরবত বিক্রি করে, আমি মনে করি এই শরবত কিন্তু সম্পূর্ণভাবে আনহাইজেনিক। আপনি এই শরবত যদি খায়, ডায়রিয়া থেকে শুরু করে ফুড পয়জনিং এবং হেপাটাইটিস বি মানে জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে কেউ যদি আপনার খেতে হয়, ঘরে কিন্তু লেবুর শরবত অথবা তেঁতুলের শরবত অথবা ঘরে তৈরি করা যে কোনো আপনার লিকুইড খাবার নেওয়া যাওয়া উচিত। সেখানে পর্যাপ্ত এই ফুড পয়জনিংয়ের এক নম্বর হলো পরিষ্কার যে খাবারটা আপনি খাবেন, লিকুইড খাবার, এটা অবশ্যই বিশুদ্ধ হইতে হবে। 2 নম্বর হলো এটা আপনার হোমমেড যদি হয় তাহলে ভালো। বাইরে যেটা আছে ম্যাক্সিমাম দোকান কিন্তু, বিশেষ করে বাসমান দোকানগুলো, ওদের খাবার খাওয়ার পরে কিন্তু আপনাদের ফুড পয়জনিংয়ের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে আমাদের পরামর্শ হলো যারা বাইরে থেকে অনেকক্ষণ কাজ করে রোদের মধ্যে, তাদেরকে হঠাৎ করে ঠান্ডা পানি অথবা ঠান্ডা খাবার না খাওয়া ভালো। এটা হলো আমাদের পরামর্শ। দর্শক, প্রচণ্ড গরমে আমরা ছুটে গিয়ে রাস্তার ধারে পান করছি শরবত অথবা ঠান্ডা পানীয়। তবে এই পানীয় নিয়ে এই বিশেষজ্ঞ যেটি বললেন, আসলে ঠান্ডা পানীয় হঠাৎ করে খাওয়াটা শরীরের জন্য একদমই নিরাপদ নয়। একই সাথে রাস্তার পাশে থাকা ঠান্ডা শরবত বা ফুটপাতে থাকা শরবতগুলো অনেকটাই অস্বাস্থ্যকর। যেটি বলছিলেন এই বিশেষজ্ঞ, এই ধরনের শরবত নানা ধরনের রোগাক্রান্ত করে ফেলতে পারে আমাদের শরীরকে। একই সাথে তিনি বলছেন রাস্তার ধারের এসব শরবত পরিহার করে বাড়িতে বানানো লেবুর শরবত বা অন্যান্য পানীয় খাওয়ার জন্য। আমরা যখন রোদ থেকে আসব, সেই রোদ থেকে আসার পরে আমাদের শরীরের তাপমাত্রা যে বেশি থাকে, সেই তাপমাত্রাটা যখন শীতল হবে বা বাসায় যাওয়ার পরে আমাদের শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিক হবে, তখন কিন্তু আমাদেরকে পানি পান করার কথা বলছিলেন এই বিশেষজ্ঞ। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।